আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক। ভ্যানিলা স্পঞ্জ কেকটা ছিল 1 পাউন্ডের। এই ভ্যানিলা স্পঞ্জ কেক চুলায় কতটা পারফেক্ট ভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় বসে পারফেক্ট ভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে যা যা উপকরণ লাগবে: আধা কাপ ময়দা নিয়ে নেব, 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নেব, আধা চা চামচ বেকিং পাউডার নিয়ে নেব, 1/4 চা চামচ নিয়ে নেব বেকিং সোডা ও সামান্য লবণ নিয়ে আমি চেলে নেব। নরমাল তাপমাত্রায় 2টো ডিম নিয়ে নেব। ডিম থেকে আমি কুসুম আলাদা করে ডিমের সাদা অংশ ফোম ক্রিয়েট করে নেব। ভালো মতো বিট করে নিতে হবে। এটা বিট করা হয়ে গেলে আমি 1/2 কাপ চিনি 3 ধাপে মেশাবো। চিনি 3 ধাপে মেশাতে হবে। এবার কুসুম নিয়ে নেব। কুসুম দিয়ে আমি ভালো মতো বিট করে নেব। ভালো মতো বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেলে তেল দিয়ে দেব 2 টেবিল চামচ। এবার আধা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো মতো বিট করে নেব। ভালো মতো বিট করা হয়ে গেলে আমি শুকনো উপকরণ 3 ধাপে মিশিয়ে দেব। শুকনো উপকরণ 3 ধাপে মেশাতে হবে। শুকনো উপকরণ 3 ধাপে মেশানো হয়ে গেলে কেকের ব্যাটারটি আমি এখন মোল্ডে ঢেলে নেব। কেকের মোল্ডে ঢেলে নিতে হবে। এটা ভালো মতো মিশিয়ে তারপরে মোল্ডে ঢেলে নিতে হবে। মোল্ডে আমি আগে থেকে কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের ব্যাটারটি ঢেলে ভালো মতো ট্যাপ করে নিতে হবে। ট্যাপ করা হয়ে গেলে আমি চুলায় চলে যাব। চুলা আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এখন একটি স্ট্যান্ডে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বাইরের কোনো বাতাস যেন না ঢুকে সেজন্য ভালো মতো বাতাস বন্ধ করে দিতে হবে। 30 মিনিট পরে ফিরে আসুন। তৈরি হয়ে গেছে আমার ভ্যানিলা স্পঞ্জ কেক। এই ভ্যানিলা স্পঞ্জ কেক আমি 3 ভাগে স্লাইস করে নিয়েছি। এখন আমি কেকের জন্য হুইপ ক্রিমে তৈরি করে নেব। হুইপ ক্রিমে আমি 1 কাপ এবং 1/4 কাপ হুইপ ক্রিম নিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি। হুইপ ক্রিম যখন টাইট হয়ে আসবে তখন বুঝবেন ক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমি কেকের স্লাইসে মিল্ক সিরাপ দিয়ে দেব। আপনারা চাইলে চিনির সাথে পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। এখন ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে আমি আধা ঘন্টা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে এখন আমি কেকের ফিনিশিং দিয়ে দেব। কাজটা খুবই আলতো হাতে করতে হবে। এখন আমি কেকে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো রং মিশিয়ে কেক তৈরি করে নিতে পারেন। কেকের ডিজাইন দিয়ে দিতে পারেন। কেকটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন যে কেকটা কতটা সুস্বাদু হয়েছে। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর। এখন আমি কেকটি কেটে দেখিয়ে দেব কেকের 3টি লেয়ারে কতটা ক্রিমে ভরপুর। বাচ্চাদের একটু কেক হলে আর কিছুই লাগে না। সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।